দর্শক, বন্ধ কলকারখানা চালু সহ অর্থনীতি চাঙ্গা করতে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত তহবিলের বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম। স্টারবিজ টুডে স্টোরিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই যে বাংলাদেশ ব্যাংক থেকে যে তহবিলটা ঘোষণা করা হলো, প্রথমে বলা হচ্ছিল বন্ধ কলকারখানা চালু করতে একটি তহবিল গঠন করা হবে, এরপরে সঙ্গে যুক্ত হলো অর্থনীতিকে চাঙ্গা করার বিষয়টি। এই যে 60,000 কোটি টাকার তহবিল কতটুকু অর্থনীতি চাঙ্গা করবে? প্রথমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তিনি এটাকে খুব দ্রুততম সময়ে একটা প্যাকেজ দিয়েছেন এবং এটা তার আন্তরিক সদিচ্ছার বহিঃপ্রকাশ। এবং একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাই যে ওনারা একটা সাহসী উদ্যোগ নিয়েছেন, যদিও বিষয়টা অনেক কঠিন, এত সহজ না। কারণ বন্ধ ফ্যাক্টরি যেগুলি বন্ধ হয়েছে এটাকে পুনরায় চালু করা অনেক কঠিন কাজ। কারণ তার মেশিনপত্র কোথায় গেছে, তার ব্যাংকের পজিশন কি, কে কোথায় আছে, কি অবস্থায় আছে, সেখান থেকে খুঁজে বের করে আবার চালু করা এটা খুব কঠিন। তবে এটা চালু করতে গেলে অনেক যাচাই বাছাই করে এটা চালু দিতে হবে সুযোগটা। কারণ এই টাকা যেন আবার কোনো রকমের মিসইউজ না হয়, নয়ছয় না হয়, সেটাকে এনশিওর করতে হবে। এবং একই সাথে আমি যেই কথাটা বারবার বলার চেষ্টা করছি, এই বন্ধ ফ্যাক্টরি চালু করা কিন্তু খুব সহজ কাজ না, এটা খুব কঠিন কাজ। তার চেয়ে বরঞ্চ সহজ কাজ হলো যে সমস্ত ফ্যাক্টরি বর্তমানে দুকে দুকে মরছে, যে কোনো সময় বন্ধ হয়ে যাচ্ছে। আমার কাছে আমি আজকেই আমার একটা রিপোর্ট আমার কাছে আসলো। আপনারা জানেন যে গত 4-3 বছরে 400 গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়েছে। আরও ফ্যাক্টরি এখন এই মুহূর্তে বন্ধ হওয়ার পথে আছে। গত 1 বছরে আমি বিসিক সুচেরি শিল্পনগরী বিসিক, ওখানে 130টা গার্মেন্টসের মধ্যে গত 1 বছরে 45টা গার্মেন্টস বন্ধ হয়েছে। 354টা নিটিং ফ্যাক্টরির মধ্যে 91টা বন্ধ হয়েছে। 58টা প্রিন্ট ফ্যাক্টরির মধ্যে 13টা বন্ধ হয়েছে। এই যে এগুলি বন্ধ হয়েছে এবং আরও অনেকগুলি বন্ধ হওয়ার পথে, তাদেরকে হয়তোবা সামান্য একটু যদি নীতিগত সহায়তা দেওয়া হয় বা তাদের কাউকে হয়তো কিছুটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস মিটানোর জন্য সুযোগ দেওয়া হয়, অথবা তাকেও যদি ইন্টারেস্ট রেটটা একটু কমিয়ে দেওয়া হয়, অথবা তাকে যদি তার যে ইনস্টলমেন্ট সাইজ, মানে ঋণ সে যে প্রতি মাসে কিস্তি পরিশোধ করে, সেই কিস্তির ইনস্টলমেন্টের সাইজটা যদি কিছুটা ছোট করে দেওয়া হয়, অর্থাৎ হয়তো তাকে দেওয়া হয়েছে 4 বছর বা 5 বছরের মধ্যে পরিশোধ করার দেওয়া হয়েছে 60 মাসের, তাকে যদি 96 মাস দেয়, তাকে যদি 120 মাস দেয়, তাইলে হয়তো তার পক্ষে এই দেওয়াটা সহজ হবে এবং সে বেঁচে থাকবে, টিকে থাকবে। এবং সে টিকে থাকা মানে হচ্ছে অনেকগুলি শ্রমিকের কর্মসংস্থান টিকে থাকবে। কিন্তু দেখা যাচ্ছে যে তাকে এমন একটা ইনস্টলমেন্টের সাইজ দিয়ে দেওয়া হয়েছে মান্থলি, যেটা তার পক্ষে চাপ হয়ে যায়, তার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে কি হচ্ছে, সে আবার ঋণ খেলাপিতে পরিণত, ক্লাসিফাইড হচ্ছে। ক্লাসিফাইড হলে তার সকল কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু অনেক ফ্যাক্টরি কিন্তু বন্ধ হচ্ছে। তো সেইটাকে আমি মনে করি বাঁচিয়ে রাখাটা আরও সহজ এবং জরুরি বেশি। ধুকে যারা চলছে তাদেরকে সহায়তা করার কথা বলছিলেন আপনি। একটা বিষয় আমরা দেখেছি, 60,000 কোটি টাকার মধ্যে 20,000 কোটি টাকা বন্ধ কলকারখানা চালুর বিষয়ে দেওয়া হয়েছে। অতীত অভিজ্ঞতা বিভিন্ন তহবিলের আমরা দেখেছি, করোনাকালীন সময় তহবিলের যে অবস্থা হয়েছিল, এই যে নতুন তহবিল গঠন করা হয়েছে, কি মনে হচ্ছে এই তহবিলের ভবিষ্যৎ আসলে কি হতে পারে? না, এই তহবিলের এটা নিয়ে আমরাও কিন্তু কিছুটা শঙ্কিত। এটা আবার মিসইউজ হয় কিনা, আবার কোথাও এটাকে লুটপাট হয় কিনা, সেই জায়গাটাকে এনশিওর করার জন্য কাকে দিবে, কিভাবে দিবে, এই জায়গাটা আমার মনে হয় একটু তদারকি করা বা ভালোভাবে ওই বুঝে শুনে দেওয়া, বিশ্লেষণ করে দেওয়া, প্রয়োজনে একটা কমিটি গঠন করে তাদেরকে দিয়ে ওইটা চালু করলে সম্ভব কিনা বা কিভাবে চালু হবে, এই সমস্ত বিষয়গুলি সেটা দেখা যাইতে পারে। বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট ব্যাংকের প্রতিনিধি, সরকারের অন্য কোনো ডিপার্টমেন্ট, বাণিজ্য বা কোনো মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকতে পারে, সংশ্লিষ্ট ট্রেড বডিগুলির একজন প্রতিনিধি থাকতে পারে। তো সবাই মিলে, যদি গার্মেন্টস সেক্টর হয় তাহলে গার্মেন্টস সেক্টরের হয়তো একজন বিকেএমই বা বিজিএমইর একজন প্রতিনিধি থাকতে পারে, অথবা যদি অন্য যেই সেক্টর হবে সেই সেক্টরের একজন প্রতিনিধি থাকতে পারে। তো সবাই মিলে এটাকে যাচাই বাছাই করেই আমার মনে হয় এটা দেওয়া উচিত।